যতদিন পর্যন্ত সংসদে ইসলাম কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশের জনগণের অধিকার, ন্যায্য অধিকার তারা ফিরে পাবে না। কথা বলেন ঠিক কিনা? জন্য আমরা চাই আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। কথা বলেন। উসমান হাদি ন্যায়ের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। আপনি ব্যাকগ্রাউন্ড খুলেন না, তার বক্তৃতাগুলো শুনেন না। বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবে আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে জীবন দিয়েছেন যিনি, তিনি কে? মানুষের হায়াত যিনি বাড়িয়ে দেন তিনি কে? মানুষের আবার মৃত্যু যার হুকুমে হয় তিনি কে? মাঝখানের সময়টার ভিতরে হাজারো নিয়ামত রাজি দিয়ে যিনি সমৃদ্ধ করেন তিনি কে? আওয়াজ তো নাই, জোরে বলেন না। কম সংখ্যার ভিতরে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের এবং বরকত রেখে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। ইতিহাস আপনি ঘাটেন, ইতিহাসের প্রথম যুদ্ধের নাম হলো বদর। হুজুর এখানে উপস্থিত আছেন। ইতিহাসের প্রথম যুদ্ধের নাম কি? বদর। বদরের প্রান্তরে 1000 সশস্ত্র বাহিনী কাফের, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে। আর মাত্র 313, 14 অথবা 15, কিন্তু সর্বাধিক মত হলো, প্রসিদ্ধ মত হলো, মাশহুর মত হলো 313 জন সাহাবীর একত্রিতে, সাহাবাই কেরামের উপস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের প্রান্তরে যুদ্ধ ঘটান। আর ঘটানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 313 জন ব্যক্তি সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে বিজয়ী দান করেন। সুবহানাল্লাহ নাই? তার মানে কি? কম সংখ্যক দেখলে, কিল্লত দেখলে মন খারাপ হওয়ার কিছু নেই। দেখবেন ফজর নামাজের সময় মুসল্লিদের সংখ্যা কম, ঠিক কিনা? কম না বেশি? ফজরের মধ্যে যেই পরিমাণ মানুষ হয় ওই পরিমাণ মানুষ কি জুমার সময় হয়? কথা বলে না তো। জুমার যেই মানুষ হয় এর তো 20 ভাগের 1 ভাগ মানুষও ফজরে হয় না। কথা বলেন। কিন্তু ফজরের সময় যারা নামাজ পড়ে, ফজরের ওয়াক্ত আসলে যারা মসজিদে চলে আসে, তাদের জন্য যিনি পুরস্কার রেডি রেখেছেন তিনি কে? আওয়াজ দেন সবাই। কিল্লত দেখলে, কম সংখ্যা দেখলেই এখানে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, কারণ কম সংখ্যার ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন বরকত, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমরা যারা এখানে বসতে পেরেছি আমরা খুশি না বেজার? জোরে বলেন। শ্রোতাদের সংখ্যা কম, কিন্তু আজকে ভাইরাল কোনো বক্তা যদি আসতো, সে কোত্থেকে ইলম শেষ করেছে, দাওরা শেষ করেছে, ফাজেল হয়েছে কোত্থেকে তার কোনো জানা নাই, তার কোনো অস্তিত্বও নাই, কিন্তু সে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, এ সমস্ত সোশ্যাল মিডিয়ার ভিতরে সে ভাইরাল হওয়ার কারণে শ্রোতা মণ্ডলীর উপস্থিতির কমি নাই। কথা বলেন। কিন্তু বড় বড় প্রবীণ আলেমে দ্বীন ওনারা আসেন, ওনাদের মাঠে, ওনাদের মঞ্চে মানুষ থাকে না। এর অর্থ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাণীটুকু যে আস্তে আস্তে মানুষ কিয়ামতের আগ মুহূর্তে এলেম উঠে যাবে, আহলে এলেমদের কদর এবং সম্মান কমে যাবে, মানুষ তখন ভাইরালের পিছনে ঢুকে যাবে। এটা হাদিসের অংশ না, আমি ব্যাখ্যা করছি, সামান্য একটু ব্যাখ্যা করছি। মানুষ তখন ভাইরালের পিছনে ঢুকে যাবে, ডুবে যাবে, আর খুঁজবি কার সুর কত সুন্দর।
কথা বলেন, কথা বলে না কেন? কার সুন্দর সুর কত সুন্দর, কার বচন ভঙ্গিমা কত সুন্দর, আদৌ সে আলেম হয়েছে কিনা তা জানে নাই। ইউটিউবের বড় বক্তা কিন্তু হয়ে যায় অনেক বড় বক্তা মাঠের মধ্যে, এবং তার শ্রোতমণ্ডলীরও কোনো অভাব থাকে না। এটাই বোঝা যাচ্ছে যে আমরা কিয়ামতের অতি সঙ্গীর নিকটে চলে আসছি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই দিয়েছেন যে কিয়ামত আর আমি, এই দুইটা জিনিস হলো একেবারে এই দুইটা আঙ্গুলের মতো। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, 1450 বছর আগে বলে গেছেন, আনা ওয়াসাআতি কাহাতাইন, আমি আনা ওয়াসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত হলো এই যে দুইটা আঙ্গুল দেখা যাচ্ছে, এই দুইটা আঙ্গুলে যতটুকু দূরত্বে, যতটুকু কাছাকাছি, আমি এবং কিয়ামত হলো অতটুকু দূরত্ব এবং কাছাকাছি। দেখেন 1450 বছর পার হয়ে গেছে, তাহলে এখনো কিয়ামত কেন আসে নাই? কারণ আলামত তো জাহের হতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন। আপনি কোথাও যদি বিবাহ শাদী দেন, ওই বাড়িতে কি আলামত জাহের হয় না? কথা বলেন। আপনি যদি কুকুর বিলাইকে দাওয়াত নাও দেন, কিন্তু ওই বাড়ির থেকে যে বিবাহের আয়োজনের, বিবাহের মানুষদেরকে খাওয়ানোর জন্য ডেক পাতিলের যে গন্ধটা আছে, এই যে একটা আলামত তার নাকে চলে আসার কারণে সে কিন্তু জমা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এ পর্যন্ত কেউ কুকুর বিলাইকে, কুকুর বিড়াল যারা আছে গৃহপালিত প্রাণী অথবা আশেপাশে ঘুরে, এ সমস্ত প্রাণীদেরকে কেউ কাঠ দিয়ে কি দাওয়াত দেয়? কথা বলে না। মৌখিক দাওয়াত দেয়? কোনোভাবেই তো দাওয়াত দেয় না, বরং আসলে তাকে আরো লাঠি দিয়ে, লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে দূর করার চেষ্টা করে, কিন্তু তারপরেও সে আসে। ঠিক তদ্রূপ কিয়ামতের আগ মুহূর্তে যে পর্যন্ত কিয়ামতের আলামতগুলা জাহের না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আর কিয়ামতের আলামত যে জাহের হবে, এর মধ্যে একটা আলামত হলো ইলম উঠে যাবে। আহলে ইলম যারা আছে তাদের কদর এবং সম্মান উঠে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যত প্রবীণ এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের অধিকারী, যাদেরকে মূলত আল্লামা বলা যায়, যাদেরকে বাহরুল ইলম বলা যায়, যাদেরকে বলা যায় যে চতুর্মুখী ইলমের অধিকারী, ওই সমস্ত ব্যক্তিরা আজকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে এজন্য যাতে করে মানুষ একথা না বলতে পারে, বা আল্লাহর দরবারেও যেন এইভাবে জাহের, আল্লাহ তাআলার দরবারেও যেন এইভাবে উপস্থিত না হওয়া লাগে যে ইলম তুমি অর্জন করেছো মানুষকে জাহের করার জন্য, আলেম এই সার্টিফিকেট পাওয়ার জন্য। এজন্য বড় বড় প্রবীণ আলেম যারা আছে নিজেদেরকে গুটিয়ে রাখে, আর ওই সমস্ত প্রবীণ আলেমদেরকে মানুষ না চেনার কারণে শ্রদ্ধাও করতে জানে না। কথা বলে না। এটা কি হুজুরদের কি এটা কমজোরির কারণে? কথা বলে না কেন? অথচ উচিত ছিল যে মানুষরা খুঁজবে, জাস্টিফাই করবে। আপনি যখন বাজারে কোনো জিনিস কিনতে চান, আপনি বাজারে যখন যাবেন, কোনো জিনিস যখন কিনবেন, আপনি বাজারে কিন্তু সেরা জিনিসটাই কেনার চেষ্টা করবেন কম মূল্যে। কথা বলেন না। আমাদের একটা স্বভাব আছে কিন্তু, এই ভাই দামটা একটু কমাই রাখো কিন্তু ভালো জিনিসটা দিও। কথা বলেন, এই স্বভাব আছে না নাই? কম মূল্যে ভালো জিনিস খুঁজেন আপনি বাজারে কোনো জিনিস কিনতে গেলে। অথচ আশ্চর্যের বিষয় হলো আপনার দিন যেটার উপর নির্ভর করছে, আপনার মৃত্যুর পরবর্তী জিন্দেগি, সারাটা জীবন, চিরকাল, অনন্তকাল, অসীমকাল, যেই কালের সূচনা আছে, পরিসমাপ্তির কোনো নামগন্ধ নেই, সেই সূচনা, সেই কালের জন্য আপনি আপনার দিনকে হেফাজত করার জন্য, আপনার ওই কালকে ঠিক রাখার জন্য আপনি কি আলেম জাস্টিফাই করবেন না? কথা বলেন, এটা দরকার নাই? আমি আজকে যখন গাড়ি দিয়ে আসছিলাম, বারবারই তো দেখি চোখের সামনে আসে, কিন্তু আজকে গাড়িতে যখন বসে আছিলাম তখন আমার কাছে একটা জিনিসে আমি চিন্তামগ্ন হয়ে গেলাম। জিনিসটা কি, আমি যেই গাড়িতে বসছিলাম তার পাশের গ্লাসে, তার পাশের আরেকটা গাড়ির গ্লাসে দেখলাম একজন বৃদ্ধ, একেবারে মুরব্বী হয়ে গেছেন। আপনারা এখানে যারা বসেছেন আপনাদের চেয়েও বেশি মুরব্বী। দাড়ি একটাও তো কাঁচা নাই, সম্পূর্ণ পাকা, তাও আবার চামড়াগুলা কুচকানো হয়ে গেছে, কুচ পড়ে গেছে, ভাঁজ পড়ে গেছে। তো উনি যে কাশ ফেলবেন, গ্লাসটা খুলে কাশ ফেলতে গিয়ে উনি কাশটা ঠিক মতো ফেলতে পারছেন না,
থুতুটা ঠিক মতো ফেলতে পারছেন না, ফেলতে গিয়ে ওনার এখানে আটকে গেছে। আবার ওই সময় একটা চিন্তায় পড়ে গেলাম, এই যে আজকে আমি তাগড়া যুবক আছি, আজকে আমার দাড়িগুলা কালো, আজকে আমার দাড়ি হলো কাঁচা, একটা সময় কিন্তু আমার এমন আসবে যখন এই মুরব্বী বা তার চেয়ে আরো বয়োবৃদ্ধ আমি হয়ে যাব। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন? আমি তার চেয়েও বড় বৃদ্ধ হতে পারি, অথবা আগেও চলে যেতে পারি, কিন্তু আমি আমার আখেরাতের জন্য কি পুঁজি করলাম? প্রিয় ভাইয়েরা আমার, একটু নলেজ দিয়ে বুঝেন, আপনি আপনার আখেরাতের জন্য কি পুঁজি করছেন? আমরা একটা কথা বলি, বহুল প্রচলিত একটা কথা, কিন্তু এই কথাটা আজকে আপনাদের কাছে খোলাসা করছি, যে 60-70 বছর জিন্দেগির জন্য আমি এই সেই করি। এটা একটা ভুল কথা, মারাত্মক একটা ভুল কথা। কেমনে মারাত্মক ভুল কথা? 60-70 বছর তো আপনি বাঁচবেন, কথা বলেন, 60-70 বছর আপনি বাঁচবেন, বাকি আপনার হিসাব কখন থেকে শুরু হয়েছে? আপনি বাড়ি করা, গাড়ি করা, টাকা জমানোর হিসাব আপনার কখন থেকে শুরু হয়েছে? 20-এর পরের থেকে। আর 20-এর পরের থেকে আপনি বাড়ি বানান কোন পর্যন্ত গিয়ে? 40-এর পরে গিয়ে আপনি বাড়ি টাড়ি, 35-এর পরে গিয়ে বাড়ি টাড়ি আপনি বানান, 50 পর্যন্ত আপনি বেধড়ক কামাই করেন, পায়ের ঘাম, আপনি মাথার ঘাম পায়ে ফেলি, শরীরের রক্তকে পানি করে আপনি মেহনত করেন 50 বছর পর্যন্ত। বাঁচবেন কয় বছর? আর কয় বছর বাঁচবেন? 10 বছর। 10 বছর সর্বোচ্চ হলে 20 বছর বা 30 বছর বাঁচবেন। আপনি 30 বছরের জন্য কি করছেন? আপনাকে যদি কেউ বলে, এই বেটা 5 তলা বাড়ি তুমি কি জন্য বানাচ্ছ? ওই একটা কারণ হলো এই যে আমি বৃদ্ধ হয়ে যাব, 50 বছর বয়সের মুরব্বী হয়ে গেছে, কয় আমি বৃদ্ধ যখন হয়ে যাব তখন যেন আমার ছেলেদের কাছে অথবা অন্য কোনো মানুষের কাছে যেন হাত না পাততে হয়, এজন্য আমি বাড়ি অথবা একটা প্রপার্টির ব্যবস্থা করে যাচ্ছি, যেন বসে বসে খেতে পারি। বলেন তো কয় বছর আর বাঁচবে? আমার কথা বুঝতেছেন তো? বাঁচবে 10, 20 অথবা 30 বছর সর্বোচ্চ। 100 বছর যদি বেড়ে যায় ইল্লা মাশাআল্লাহ, এটা ভিন্ন কথা। কিন্তু এই মুহূর্তে, এই সময় 10, 5, 10, 15, 20 বছরের জন্য আপনি কিন্তু পরবর্তীতে বানাচ্ছেন। মাত্র 5, 10, 15, 20 বছর বাঁচবেন, এর বেশি কিন্তু আশা করা যায় না গড়পড়তা হিসেবে। আপনি এই সময়ের জন্য এত কিছু করলেন, এত খাটনি খাটলেন, পুরো আশ্চর্য হয়ে যাচ্ছে আমি। এটা আপনি একটু বিবেক দিয়ে বুঝেন না। আপনার মৃত্যু পরবর্তী যে জিন্দেগি আছে, ওইটা তো অনন্ত অসীম। যেই জীবনের সূচনা আছে, পরিসমাপ্তি নেই। ঠিক কিনা জোরে বলেন, কথা বলেন। আপনার যে জীবনের সূচনা আছে, পরিসমাপ্তি নেই, চিরকাল থাকবেন। আপনি যদি জান্নাতে যান, জান্নাতে গেলেও চিরকাল থাকবেন, জাহান্নামে গেলেও আপনি চিরকাল থাকবেন। আর বের হওয়ার কোনো সুযোগ নেই, আর আপনি নেক আমল করার কোনো সুযোগ নেই। এখন আপনি হিসেব করে দেখেন। আমি একটু অন্য ধাঁচের মানুষ। কিছুদিন আগে পাবনায় গিয়েছিলাম, এই গত কয়েকদিন আগে আমি 26 তারিখে পাবনায় গিয়েছিলাম। আমাকে বলেছিল যে হুজুর, আপনি আমাদের এদিকের মানুষ এত বেশি ওয়াজ শোনে না, 1 ঘন্টা ওয়াজ করলেই না। চাপাবাজি করছি না, আমার এই বয়ান মিডিয়াতে আছে, 1 ঘন্টা করলে এনাফ। 10টায় উঠিয়ে দিয়েছে হুজুর, 11টা পর্যন্ত করলে এনাফ। আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আলোচনা শুরু করেছি, 1:30টায় আমি স্টেজ থেকে নামছি দোয়া করে। আল্লাহু আকবার বলে না? আমি কিন্তু ওই ধাঁচের মানুষ। আমি যেই কথা বলছিলাম, কয় বছর বাঁচবেন? যে ব্যক্তি এরকম ভাবে প্রপার্টি বানালো, বাড়ি বানালো, হাউস বানালো, নিজের ব্যবসার পজিশন গড়লো, 50 বছর পরে গিয়ে উদ্দেশ্য কি? যাতে করে বুড়া হয়ে গেলে কারো কাছে হাত না পাততে হয়, সুখে শান্তিতে যেন খায়ে মরতে পারি, সুখে শান্তিতে চলে যেন মরতে পারি। এজন্যই কিন্তু 50 বছর পরে গিয়েও মানুষ কি করে? প্রপার্টির পিছনে, নিজের পজিশনের পিছনে ঘুরে। ঠিক কিনা জুড়ে বলেন? বাঁচবে কয় বছর? সর্বোচ্চ 20 বছর, সর্বোচ্চ 20 বছর। এখন মুসলমান একটু হিসাব করে দেখেন, আপনার ইন্তেকালের পরে আপনি কত বছর বাঁচবেন? একটু হিসাব করেন। মরণ হবে কি হবে না? কথা বলেন, মরণ হবে কি হবে না? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, অতি সংক্ষেপে আলোচনা করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অসংখ্য অগণিত হাদিসে শরীফার মধ্য হতে একটি মাত্র হাদিস আমি তেলাওয়াত করেছি। সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। মানুষ যখন মারা যায়, দুনিয়ার মানুষ যখন মারা যাবে, তার আমলের দরজাগুলা বন্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বললেন মানুষ মারা যায়। এখন আপনারা প্রশ্ন করেন, আপনাদের কাছে প্রশ্ন হলো, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীও মরে কিনা? কথা বলে না, মরে কি মরে না? মানে যার ভিতরে প্রাণ আছে তারই ইন্তেকাল হবে, যার ভিতরে প্রাণ সঞ্চারিত হয় সেই কিন্তু মৃত্যুবরণ করবে। এইটা বোঝানোর কিছু নাই। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অসংখ্য অগণিত জায়গার মধ্যে মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন আমাদেরকে বোঝানোর জন্য। কারণ আল্লাহ পাক কোরআন দিয়েছেন আমাদের জন্য, বুঝ শক্তিও দিয়েছেন ইনসানকে। ঠিক কিনা জোরে বলে? অন্য কোন প্রাণীর বুঝ শক্তি দেন নাই, বুঝ দিয়েছেন ইনসানকে। আর কোরআন ধারণ করার ক্ষমতাও দিয়েছেন ইনসানকে, মানুষকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য জায়গার মধ্যে মৃত্যু সম্পর্কে আলোচনা করে বান্দাদেরকে বুঝান, বান্দারে মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে। ঠিক কিনা? আপনি কোরআন মাজিদ খোলেন, 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, কোরআনের বর্ণনা শৈলী অনুযায়ী 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরান। এই সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। যত প্রাণী আছে সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। একই কথা আল্লাহ তাআলা কোরআনের অন্য আরেকটা জায়গা 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, সূরা আল আনকাবুতে 57 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারে তুমি মনে রাখো, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, অতঃপর তোমাদেরকে তোমাদের প্রতিপালক তোমাদের রব আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে উপস্থিত করা হবে। পৃথিবীর কোনো জিনিস, কোনো মানুষ, কোনো জীবজন্তু জীবিত থাকবে না। কুল্লু নাফস মানে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা প্রাণী, প্রতিটা প্রাণী। যে কোনো জেলার মানুষ হোক না কেন, যে কোনো জায়গার মানুষ হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত নেককার ব্যক্তি হোক না কেন, যত বদকার ব্যক্তি হোক না কেন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যে কোনো বর্ণের মানুষ হোক না কেন, কৃষ্ণ ব্যক্তি হোক, কালো ব্যক্তি হোক, শুভ্র সাদা ব্যক্তি হোক, আমেরিকার মানুষ হোক অথবা বাংলাদেশের মানুষ হোক, আফ্রিকার কালো মানুষগুলা হোক অথবা সৌদি আরবের সুন্দর মানুষগুলা হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, শিশু হোক অথবা যুবক হোক, বৃদ্ধ হোক, কিশোর হোক, তরুণ হোক, যে কোনো বয়সের মানুষ হোক না কেন, যার ভিতরে প্রাণ আছে তার ভিতরে মৃত্যুর স্বাদ আস্বাদন করার বিষয় আছে। সম্মানিত ভাইয়ারা আমার, শুধু তাই না, আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ইন্তেকাল হবে। যাদেরকে নিষ্পাপ বানিয়েছেন, যাদেরকে নোট দ্বারা সৃষ্টি করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যাদের কোনো গুনাহ নাই তাদেরও ইন্তেকাল হবে। যারা আল্লাহ তাআলার হুকুমে এই জমিনে মানুষের খেদমতে নিয়োজিত আছেন, ফেরেশতাকুল, ওই ফেরেশতারও ইন্তেকাল হবে। আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের ইন্তেকাল হবে। 4 জন ফেরেশতা এমন আছেন যারা লিডারশিপ যারা লিডিং দেয় সমস্ত ফেরেশতাদের, যাদের মাথা হাতে থাকে তাদেরও একদিন ইন্তেকাল হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নাকি নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসতেন, প্রত্যাদেশ নিয়ে আসতেন, তারও ইন্তেকাল হবে। হযরত ইসরাফিল, হযরত মিকাইল এবং সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা ধৈর্যহীন ভাবে কোরআন কারিমে 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা কোরআনের বর্ণনা শৈলী অনুযায়ী রহমান, সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান,
যত প্রাণী আছে, যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুল হলো নশ্বর, একমাত্র অবিনশ্বর হলো আমার আপনার রব, মহান রব, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করে আমাদের গোলাম বানিয়েছেন। সেই রবের ইন্তেকাল হবে না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এখন বলতে পারেন আমি মৃত্যুবরণ করব না, পালাবো। কোনো একটা প্রাচীর বানিয়ে সেখানে আমি পালিয়ে যাব, কোন একটা দুর্গ বানিয়ে আমি সেখানে আত্মগোপন করব। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যেখানেই পালানোর চেষ্টা করো না কেন, যত আত্মগোপন করার সুদৃঢ় প্রাচীর তুমি বানাও না কেন, সেখানেই মৃত্যু নামক জিনিস পৌঁছাবে, মৃত্যু দিবে। আল্লাহু আকবার। এ ব্যাপারে কোথায় বলেন আল্লাহ তাআলা? 5 নাম্বার পারা আপনি খুলেন, 9 নাম্বার পৃষ্ঠা, সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। জোরে বলেন। বান্দারে কই পালাবা? কোথায় তুমি আত্মগোপন করবা? নিজেকে গুছিয়ে নিবা, গুটিয়ে নিবা, পারবা না। সেখানেও ইন্তেকাল যাবে, সেখানে মালাকুল মাউত যাবে। তুমি ভাগতে থাকো, পালাইতে থাকো, কোথাও গিয়ে তুমি আশ্রয় পাবে না। মালাকুল মাউত তোমার পিছনে নিযুক্ত আছে। আমি এই ব্যাপারে কোরআন কারিমের 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা থেকে তেলাওয়াত করেছি। হুজুর এখানে বসা আছে। আমি সূরাতু আলিফ লাম মিম সিজদার 11 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি স্পষ্ট ভাষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমি আরেকটা জায়গা থেকে তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, যেই আয়াতটুকু আল্লাহ তাআলা 28 নম্বর পারায় রেখেছেন, সূরা আল জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। জোরে বলেন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই সে ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ঠেকাতে। ঠিক কিনা? জোরে বলে। এই ব্যাপারে আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাতে চাই। তাফসিরে ওয়াসিত লিত-তানতাবি এই কিতাবের মধ্যে এসেছি। এই যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি সূরাতুল জুমার 8 নম্বর আয়াত, এই আয়াতের মাথা হাতে তাফসীরটুকু এসেছে। এর আগে আপনাদেরকে আমি বলে দিতে চাই এই আয়াতের তরজমাটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। ওগো নবীজি, আপনি বলে দেন, নিশ্চয়ই যেই মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করো, যেই মৃত্যু থেকে তোমরা ভাগতে চেষ্টা করো, সেই মৃত্যু তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে, আলিঙ্গন করবে, মুসাফা করবে, মুআনাকা করবে, অথবা সেই মৃত্যু তোমার জন্য অনেক বড় আক্রমণাত্মক হয়ে আসবে। আল্লাহু আকবার। এরপরে তোমাকে কোথায় দেওয়া হবে? মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে। এরপরে তোমার অবস্থান কোথায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। যিনি দৃশ্যের এবং অদৃশ্যের মালিক, সেই রব, যিনি দৃশ্যের খবর জানেন, অদৃশ্যের খবর জানেন, যিনি হাজেরের খবর জানেন, যিনি গায়েবের খবর জানেন, হাজের এবং নাজের, হাজেরের খবর, নাজেরের খবর, যিনি সব কিছু রাখেন, তিনি কে? আওয়াজ হলো না? আরো জোরে, জোর হলো না? আল্লাহু আকবার বলেন। দৃশ্য অদৃশ্যের খবর রাখেন তিনি, হাজের এবং নাজের তিনি। আমি এদিকে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলতে পারছি না। তারপরও টাচ দিই। হাজের নাজের কে? আওয়াজ দিয়ে বলেন। কষ্ট হয় কার কার আল্লাহ বলতে? কষ্ট আছে? জোরে বলেন তো আল্লাহু আকবার। তাকবীর জোরে হবে, আল্লাহু আকবার। হাজির নাজের কে? দৃশ্য দৃশ্যের খবর যিনি রাখেন তিনি কে? আলিমুল গায়ব কে? আল্লাহ আলিমুল গায়ব, অন্য কোনো মানুষ না, অন্য কোনো মানুষ না। আল্লাহ তাআলার যত প্রিয় ব্যক্তি হোক না কেন, এই যে গুণ আলিমুল গায়বের গুণ একমাত্র কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া যায় না। কোন ব্যক্তি যদি মনে করে আলিমুল গায়ব আমার পীর বাবা, ঈমান থাকবে তো?
কথা বলেন না? শুধুমাত্র মূর্তি সামনে দাঁড়ালে আপনি তাকে মুশরিক বলে দিবেন, আর যিনি পীর বাবাকে, ভণ্ড পীরকে এতটুকু মনে করে যে বাবার কাছে গেলে তিনি আমার অন্তর্যামী, অন্তরের খবর রাখেন, নাউজুবিল্লাহ পড়ে নেন সবাই, তাহলে তার ঈমান থাকবে তো? কথা বলে না? কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটাই এমন, বাংলাদেশের কিছু ব্যক্তি ঠুনকো কিছু ভোটের আশায়, ভোটের আশায়, ক্ষমতার আশায়, চেয়ারের আশায় পূজার ময়দানে গিয়ে তারা এই কথা বলেছে যে পূজা আর রোজা এক। কথা বলে না তো? নাউজুবিল্লাহ তো পড়বেন, আগে বলেন এই কথা বলেছি কি বলে নেই? বলছে কি না? বলছে তো। এক মুদ্রার এপিঠ ওপিঠ। আমি তো আশ্চর্য হয়ে যাই, ফেসিবাদ সরকার যখন ছিল তখন এক শ্রেণীর মানুষ এই কথা বলতো যে হিন্দুরা আমাদের ভাই ভাই, আমরা এটা মানি, সাম্প্রদায়িক কোনো দাঙ্গা আমরা বাজাতে চাই না। বাকি কথা হলো হিন্দুরা আমাদের ভাই ভাই, পূজা মণ্ডপে এসেছি, প্রসাদ খেয়েছি, এই সেই খেয়েছি, কি হয়েছে? আমার ঈমান এত ঠুনকো না যে যেন তেন কথায় আমার ঈমান ভেঙে যাবে। নাউজুবিল্লাহ পড়তে পারেন না? মুসলমানের বাচ্চা সে এই কথা কিভাবে বলে? কিভাবে বলতে পারে একজন মানুষ ঠুনকো কিছু ভোটের আশায়, ঠুনকো কিছু ভোটের আশায়, ক্ষমতা চেয়ারের আশায়, মানুষদের উপর আক্রমণ করার আশায়, যারাই চেয়ারে বসেছে তারাই মানুষের উপর আক্রমণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যারাই চেয়ার পেয়েছে ক্ষমতার অপব্যবহার তারা করেছে, আমরা দেখেছি এটা। এই মাহফিল পর্যন্ত, এখন মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ না। কথা বলে না? আমি ব্যাখ্যা করছি না, আপনারা বুঝে নিচ্ছেন। মাহফিল পর্যন্ত এখন সীমাবদ্ধ না। এই মাহফিল থেকেও দেখবেন যে কিছু মানুষ আসবে, রাজনীতির কথা বলবে, এই সেই করে, বুঝছেন তো? আমাকে কেউ খারাপ ভাবে নিয়েন না, আমি অন্য মেজাজে একজন মানুষ। যতটুকু কথা আপনাদেরকে বলছিলাম, আপনি যদি রব্বুল আল্লাহ থুম্মা ইসতাকামু এটার উপর অটল অবিচল থাকতে চান, তাহলে সামগ্রিকভাবে ইসলাম কায়েম করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর সামগ্রিকভাবে যদি ইসলাম কায়েম করতে চান, এটার জন্য রাষ্ট্রের সহযোগিতার দরকার আছে না? কথা বলেন। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ হয়ে যায়, কোনো বিচার হয় না। কথা বলেন। হত্যা হয়ে যায়, কোনো বিচার হয় না। এই যে কিছুদিন আগে উসমান হাদি ন্যায়ের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। আপনি ব্যাকগ্রাউন্ড খুলেন না, তার বক্তৃতাগুলো শুনেন না, কত সুন্দর ন্যায়ের কথা বলেছে সে, কত সুন্দর ন্যায়ের পক্ষে সে জিহাদ করেছে, কত সুন্দর ফেসিবাদের বিপক্ষে সে জিহাদ করেছে। এই বাংলাদেশের মানুষদেরকে এই যে একটা বাক স্বাধীনতা থেকে শুরু করে, ক্ষমতার স্বাধীনতা থেকে শুরু করে সর্বদিক থেকে স্বাধীনতা হরণ করা হয়েছিল একটা গোষ্ঠী এবং জাতির মাধ্যমে। তাদেরকে পরাহত এবং পরাভূত করার জন্য উসমান হাদি একজন নায়ক ছিলেন। কথা বলেন। তো আশ্চর্যজনকভাবে এই নায়ক যিনি ন্যায়ের পক্ষে কাজ করেছেন তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যে শহীদ করলো, যে হত্যা করলো উসমান হাদিকে, এই হত্যাকারীকে খুঁজে পাচ্ছে না। কথা বলে না? কথা বলেন একটু। এখন পর্যন্ত হত্যাকারীকে খুঁজে পাচ্ছে না। তার মানে এটা কি? ইসলামী ব্যবস্থা যদি, আইন ব্যবস্থা যদি বাংলাদেশে চালু থাকতো তাহলে অনেক আগেই ফাঁসি হয়ে যেত। কথা বলেন। এত ধর্ষণ হয়, এত হত্যা হয়, এত আহাজারি হয়, এত লুটপাট হয়, একটারও বিচার হয় না কারণে বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এর একটাই অভাব, রাষ্ট্রীয়ভাবে আপনি ইসলাম কায়েম করেন নাই। যেদিন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে, সংসদ থেকে কোরআনের আইনে আইন চলবে দেশে, সেদিনই এই দেশের মানুষ, জনগণ শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। কথা বলেন। অন্যভাবে নিবেন না। রাজনৈতিক কোনো বক্তব্য আমি দিচ্ছি না, আমি আমার অথেন্টিক কথাগুলো থেকে বলছি। এটা আমার উপর দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলের হাদিস থেকে বলছি। সম্মানিত ভাইয়েরা আমার, যেই কথাটুকু বলছিলাম, মৃত্যু আমাদের সবাইকে বরণ করতে হবে। মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেকের আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে কেউ ভেগে পালিয়ে বাঁচতে পারবে না। কোন জায়গায় আপনি যাবেন, কোথায় আপনি যাবেন, ইতিহাস আপনি ঘাটেন। তাফসীর ওয়াসিত লিত্তান্তবিদ থেকে আমি ঘটনা বলতে চেয়েছিলাম।
সেই তাফসিরের কিতাবের মধ্যে বিখ্যাত একটি ঘটনা এসেছে, যেই ঘটনাটুকু তাফসির কারক লিখে তিনি কান্না করে দিয়েছেন, ফায়াবাকা, তিনি কান্না করেছেন। সেই ঘটনাটা কোনটা? আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যাদেরকে রাজত্ব দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, এর মধ্যে থেকে 4 জন ব্যক্তি এমন ছিলেন যারা নাকি পুরো পৃথিবীর রাজত্ব করেছেন, পুরো পৃথিবীর বাদশা ছিলেন। কয়জন? সবাই বলেন। 2 জন হলো মুসলিমদের মধ্য থেকে, 2 জন হলেন মুসলমান, আর 2 জন কাফের। হযরত জুলকারনাইন তো এমন ছিলেন, মিনাল মাশরিকি ইলাল মাগরিব, মিনাল জুনুবি ইলাশ শিমাল, যিনি উত্তর এবং দক্ষিণ প্রান্ত, যিনি পূর্ব এবং পশ্চিম প্রান্ত, মানে পুরো পৃথিবীটার রাজত্ব করেছেন। হযরত জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে কেউ কেউ বলেন তিনি নবী ছিলেন, আবার কেউ বলেন না একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ ভক্ত ব্যক্তি ছিলেন। 2 নাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নাকি পুরো পৃথিবীর শাসন করেছেন। 3 নাম্বার বুখতেনাসার, এই পৃথিবীর সব কিছু যার রাজত্বের মধ্যে ছিল। 4 নাম্বার নামরুদ, এই নামরুদ পুরো পৃথিবীর রাজত্ব করেছে, কিন্তু কেউ জীবিত নাই, ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার পক্ষ থেকে রাজত্ব পেয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজত্ব পেয়েছিলেন, আর রাজত্বের পাওয়ার পরে তার ওয়াজিরে আজম যিনি ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে ওয়াজিরে আজম ওয়ারিস সূত্রে বাবার পরে যেহেতু সন্তান হয় রাজা, এই হিসেবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজত্ব পাওয়ার পরে ওয়াজিরে আজম তার আয়ত্তাধীন, ঠিক কিনা? তার আয়ত্তাধীন ওয়াজিরে আজম। অত ঘটনা বলছি না, সংক্ষিপ্ত আকারে বলছি। ওয়াজিরে আজম এবং সভাসদ যারা আছে তাদেরকে নিয়ে, পার্লামেন্টের যারা আছে, সংসদের যারা আছে তাদেরকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসে সংসদের বিভিন্ন কাজ কারবার নিয়ে কথা বলছিলেন। ইত্যবসরে রাজ দরবারের ভিতরে একজন সাদা পোশাক পরিহিত লোক আসলেন, যেই লোকটাকে দেখে কেউ চিনে না, যেই লোকটার দেহ এবং চেহারা ওই এলাকার না, পার্শ্ববর্তী এলাকার না, কোত্থেকে এসেছে কেউ তার পরিচয় জানে না। এমন একজন ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে বসে গেছেন, ডানের চেয়ারে। তিনি যখন আসলেন, আসার পরে ডান পাশের চেয়ারটা খালি করে দেওয়া হলো। ওই লোকটা আসলেন, এসে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে কানে কি যেন বললেন। আর সভা যে পর্যন্ত চললো ততক্ষণ পর্যন্ত ওই লোকটা ওইখানে বসেছিলেন। এদিকে ওজিরে আজম তার দিকে কেমন করে তাকায়। ওজিরে আজমের দিকে এই তাকানোর দৃষ্টি দেখে, এই তাকানোর স্টাইল দেখে ওজিরে আজম ভয় পেয়ে গেল। কি পাইল? ভয় পেয়ে গেল। ওজিরে আজম ভয় পেয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সভা শেষ করলেন, ওই লোকটাও উঠে চলে গেল। ওজিরে আজম এসে বললেন, হুজুর আপনার কাছে একটা আবদার জানাই, আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনার ডান পাশে যিনি এসে বসেছিলেন উনি তো আমাদের এলাকার পরিচিত কেউ না, কোত্থেকে এসেছে তাও জানি না, আপনার কাছে আমি জানতে চাই লোকটাকে, তার একটু পরিচয় দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরিচয় জানার কি দরকার, তোমার কি হয়েছে, কি সমস্যা? ওজিরে আজম বললেন, হুজুর সে ওইখানে বসে আমার দিকে কেমন করে তাকিয়েছিল, তার তাকানোর স্টাইলে আমার ভিতরে কলিজার পানি পর্যন্ত শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য আমার জানতে বড় মনে চাই উনি কে ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ আমি বলতেছি। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু আমাদের হুজুর চলে আসছেন, আমার স্বভাব হলো কোনো বক্তাকে বসিয়ে রেখে আমি আলোচনা করি না। আজকের আলোচনা এ পর্যন্তই থাক। কোনো সময় যদি আবার এই এলাকায় আসি, এখান থেকে আলোচনা চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ না না না, এটা মেজাজ নাই, আমার মেজাজ নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার কি খুব জানতে মনে চাই? জি হুজুর, আমার খুব জানতে মনে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উনি আর কেউ নয়, উনি দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার, জোরে বলেন
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের পোশাকে এসেছে, মানুষের দেহভাবে এসেছে, তারপরেও উজিরে আজমের কলিজার পানি শুকিয়ে গেছে। তখন বললেন, হুজুর আমার দিকে যেইভাবে তাকিয়েছিল আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচতে পারবো না। হুজুর আপনার কাছে আবদার, আমি আরো কিছুদিন বাঁচতে চাই। সুতরাং আপনার যেহেতু আল্লাহ তাআলা এত বিশাল ক্ষমতা দিয়েছি, আপনার কথা তো পিপিলিকাও শুনে এবং বুঝে, আপনিও তো পিপিলিকার কথা শুনেন বুঝেন। আপনার আয়ত্তে এই বাতাসকে দেওয়া হয়েছে, আপনি তো বাতাস নিয়ন্ত্রণে রেখেছেন। হুজুর আপনার কাছে আবদার জানাই, আপনার বাতাসটাকে একটু বলে দেন আমাকে যেন এমন একটা দূরত্বে নিয়ে যায় যেখানে যাওয়ার পরে মালাকুল মাউতের হাত থেকে বেঁচে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনাদের কাছে প্রশ্ন ছুটতে চাই, মালাকুল মাউতের হাত থেকে বাঁচতে পারবে তো? কথা বলেন, পারবে না। মালাকুল মাউতের হাত থেকে বাঁচা যায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে। তিনি এমন একটা দূরত্বে দিয়ে দিলেন, বাতাসকে অর্ডার করলেন, বাতাস নিয়ে গেল, এমন একটা দূরত্ব নিয়ে গেলেন। হাদিসের মধ্যে যেই কথাটা, যেই শব্দে এসেছে ফিল হিন্দ, হিন্দুস্তানের একটা পাদদেশে ওই লোকটাকে নিক্ষেপ করলো বাতাস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন যখন সভা কায়েম করছেন, দ্বিতীয় দিন সভা কায়েম করার পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পোশাকে গতকাল এসেছিল ওই পোশাকেই ওই দেহ আবার এসেই তিনি বসেছেন। হুজুর বললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই কি খবর, তোমার কাছে একটু জানতে বড় মনে চাই। আমার মন তো খুব কাঁদছে, আমার মনের ভিতরে একটা কিউরিওসিটি হলো, কৌতূহলী হলো, তোমার কাছে জানতে চাই তুমি গতকাল কি জন্য তুমি এসেছিলা, কেন তুমি আসছিলা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনার উজিরা আজমের জান কবজের জন্য। আল্লাহু আকবার। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, আপনার উজিরা আজম বসে আছে এইখানে, আল্লাহ পাক অর্ডার করেছেন আমাকে জান কবজ করতে হবে তাকে শ্রীলঙ্কায়, হিন্দুস্তানের পাদদেশে আমাকে জান কবজ করতে হবে। আমি যখন আসলাম আপনার মজলিসে, এসে দেখি এখানে বসে আছে, আমি তো ভাবতেছি কি করব, এই লোকটা এত দূরত্বের ভিতরে কিভাবে পৌঁছাবে, অথচ আল্লাহ বলেছেন ওইখানে যাওয়ার জন্য। এজন্য আমি হুজুর আসছিলাম, তার দিকে তাকিয়ে ভাবছিলাম তুই এনে বই রসুস কেন? আল্লাহু আকবার। তোর তো এনে থাকার কথা না, তোর তো ৩-৪ মাস আগে ওইখানে যাওয়ার কথা, তুই এনে কেন? বড় আশ্চর্য হয়েছে, আপনি সভা শেষ করেছেন, আমি আল্লাহর কাছে গিয়েছি, রব্বুল আলামিনের কাছে বলেছি, রব্বুল আলামিন আপনি তো বলেছেন তার জান কবজের কথা, কিন্তু সে তো হযরত সুলাইমানের মাজলিসে বসে আছেন, আমি কিভাবে জান কবজ করি? আল্লাহ বললেন তোরে অর্ডার দিয়েছি ওইখানে যাবি, তুই সুলাইমানের ওইখানে গেলি কেন? আল্লাহু আকবার। তার নেওয়ার দায়িত্ব আমার, জান কবজের দায়িত্ব তোমার। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন খবর কি হুজুর? আমি তো ওইখানে গেছি, যাওয়ার পরে দেখি ওই লোকটা ওইখানে ঘুরতেছে, তার ঘোরার স্টাইল দেখে যে এখানে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন আমি ঠিক ওই জায়গায় তার জানটা কবজ করে আজকে আপনার সাথে দেখা করতে এসেছি। আল্লাহু আকবার। সুতরাং এই ঘটনা থেকে কি বুঝলেন? হিন্দুস্তানে যাবেন, আমেরিকায় যাবেন, আর ওইখানে কি যাবেন না? ছেলেদেরকে পাঠান কেন? আল্লাহু আকবার বলে না? না, আপনি যেখানেই যান 7 আসমানের উপরে যাবেন, ওইখানে মৃত্যু আছে না নাই? কথা বলেন। আজরাইলের কাছাকাছি চলে গেছেন মিয়া, আরো কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু আপনারা বলছেন অল্প কথাই ঘটনা শেষ করার জন্য, কিন্তু খুতবার মধ্যে যেই হাদিসটুকু পড়েছি এই হাদিসের তরজমা বলে দিই, তাহলে ঘটনার একটা ফিনিশিং আসবে। শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু মৃত্যু আমাদের আসবে, বনি আদম মারা যাবে, সমস্ত আমলের দরজা বন্ধ হলেও 3 শ্রেণী ব্যক্তির আমলের দরজা চালু। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 3 শ্রেণী ব্যক্তির আমলের দরজা চালু। 1 নাম্বার হলো সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি সাদাকায়ে জারিয়া করে যেতে পারে, যতদিন পর্যন্ত ব্যক্তি ইন্তেকাল করে অন্ধকার কবরে আমল নামার ভিতরে আমলগুলা ঢুকতে থাকে, সওয়াবগুলা ঢুকতে থাকে। আল্লাহু আকবার। জোরে বলেন। সাদাকায়ে জারিয়া কি? 1 নাম্বার মসজিদ বানান, মসজিদের সাথে সহযোগিতা করেন। এই যে আজকে আন-নূর জামে মসজিদ, আরেকটা হলো
মাদ্রাসার সাথে জড়িত থাকেন, যেখানে কালা কালা রাসূলুল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর আমল শিক্ষা দেওয়া হয়, ইসলাম যেখানে শেখানো হয়, আপনার বাচ্চাকে যেখানে কোরআন শেখানো হয়, এই জায়গার ভিতরে যদি আপনার আমল জারি থাকে, আপনি যদি সহযোগিতা করতে পারেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেন, অথবা 10 টাকা 5 টাকা 20 টাকা এক হালি ডিম কিনে দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন, যতদিন পর্যন্ত ওই মাদ্রাসার ভিতরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ চলবে, তাহাজ্জুদ চলবে, ততদিন পর্যন্ত আমল নামাই কবরে আপনার সওয়াব ঢুকতে থাকবে। আল্লাহু আকবার। থাকবো তো সহযোগিতায়, সদকায়ে জারিয়া। 2 নাম্বার, ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম অর্জন করা যে ইলমের মাধ্যমে মানুষ আমল করা শিখে। এই যে আজকে এখানে বসেছেন আল্লামা, উনি একজন আলেম, আমাদের এই স্টেজের ভিতরে আছেন আলেম, আমার বন্ধুবর মানসুরুল হক জাবের অনেক বড় আলেম, উনি একজন আলেম, ওনার কথায় মানুষ হেদায়েত পায়। যেই মানুষগুলা ওনার কথাই আমাদের কথাই নামাজ শিখবে, যতদিন পর্যন্ত এই ব্যক্তি নামাজ পড়বে ততদিন পর্যন্ত আমাদের আমল নামায় ঢুকতে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, আপনাদেরকে একটা জিনিস আমি শোনাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম, ইসলামের ভিতরে যে কোনো ব্যক্তি সুন্নতে হাসানা চালু করে নেক আমলের দরজা রাস্তা খুলে দেয়, যতদিন পর্যন্ত নেক আমলের দরজা নেক আমল হতে থাকে, যে ব্যক্তি চালু করে গেল তার আমল নামায় আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে যাবেন, বন্ধুকে ডাক দেন, আয় চা পরে খাইস, নামাজটা পড়ে আয়, বলা যাবে তো? কথা বলেন। আপনি যখন মাহফিলে আসবেন, নিজে আসবেন, সাথে বন্ধু বান্ধব 2-4টা নিয়ে আসবেন, আয় একটু কোরআন হাদিসের কথা শুনে আসে। সারাদিন তো বসে সিগারেট খাই, বিড়ি তো খাই, আকিস বিড়ি, রশিদা বিড়ি, কথা বলে না, আচ্ছা না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে নেক আমলের দরজার সাথে থাকা এবং নিজেও নেক আমলের প্র্যাকটিস বন্ধু বান্ধব সহকারে করা এবং জজবা তৈরি করা নিজের ভিতরে। আমি প্রতিদিন একটা করে ভালো কথা নিজেও বলবো, অন্যকেও বলানোর চেষ্টা করব। কথা বলেন, করা যাবে তো? করা যাবে তো? 3 নাম্বার হলো ওয়ালাদিন সালিহিন, আপনি যদি কোনো নেক সন্তান রেখে যেতে পারেন, এই নেক সন্তান যতদিন পর্যন্ত নেক আমল করবে ততদিন পর্যন্ত সওয়াব আপনারা আমল নামায় আল্লাহ পাক ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। নেক সন্তান রেখে যান, এই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে যখন রব্বির হামহুমা কামা বলে চিৎকার দিয়ে কাঁদবে, তার গাল বেয়ে বেয়ে চোখের ফোঁটার পানি পড়ার আগেই আমার কবরের আযাব আল্লাহ পাক বন্ধ করে দিবেন। জোরে বলেন না। মাদ্রাসায় সন্তান দিবেন তো? আন-নূর মাদ্রাসায় সন্তান দিবেন তো? সন্তানকে নেক সন্তান বানানোর ক্ষেত্রে ফিকির করবেন তো? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, আপনার সন্তান নেক হবে। আমার কথা এখানেই শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কথা হলো, আজকে আমরা অন্তত 3টা নেক আমলের জিনিস শিখলাম, করবো তো ইনশাল্লাহ। 1 নাম্বার মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত থাকা, 2 নাম্বার নিজেও কিছু ইলম অর্জন করে অন্যকে শেখানোর চেষ্টা করা, 3 নাম্বার নেক সন্তান রেখে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কথার উপর, আমাকে সর্বপ্রথম আপনাদের সকলকে নিয়ে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।